মর্নিং ফ্রেন্ডস। তো আজ হচ্ছে সোমবার, সপ্তাহের একটা প্রথম দিন। সপ্তাহের প্রথম দিনটা একটু শরীর খারাপ দিয়েই শুরু করলাম। ঠান্ডা লেগেছে, জানি না হঠাৎ করে কেন এই ঠান্ডা লাগা ছাড়ছে না, একদমই শরীরটা ভালো যাচ্ছে না, কী করব। তো যাই হোক, এখন মাহিকে আমি দুধ খাইয়ে দিলাম আর বিছানাটা তুলে নিলাম, মানে গোছ করে নিলাম। তারপরে আরও তো কাজ আছে ধরো। আর মাহির জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই গেলে হচ্ছে আমাদের পুরোনো বাড়িতে, ওখানে যে সজনে ডাটা গাছ হয় ওগুলো পাড়তে গেছে আর কি, আনতে গেছে। আর আমাদের বাড়িতে কিছু লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। সম্পর্কে মেয়ে জামাই হচ্ছে, আমার ননদের মেয়ে আর জামাই, ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। তো ওরা আসবে। আর আমার ননদদের বাড়ি বলা হয়েছে, আমার মায়ের বাড়ি বলা হয়েছে। মায়ের বাড়ি বলতে মা একাই, বাবা তো কালকে চলে গেছে। তো যাই হোক, আমি তো এখন অনেক কাজ আছে, শরীরটাও আজকে টায়ার্ড, মানে কোনো দিন বলতে পারছি না যে আজকে আমি ভালো আছি। জানি না কি হয়েছে বা কবে ভালো হবে শরীর। আর মামার কাছে স্কুল। তো চলো আমি এখন টুকটাক কাজগুলো সেরে নিই, কারণ বাড়িতে নিমন্ত্রিত মানেই অনেক কাজ, রান্না বান্না। তো চলো। তো দেখো, আমি এখন স্নান টান করে বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না। আজকে তোমরা জানো যে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয়েছে, তো তাদের জন্য আর কি আর কিছু লোকের আয়োজন করা হয়েছে, আমার ননদ বাড়ি আর আমার মাকে। তো এই কটা ওই 10টা মতো লোক হয়েছিল। তো তারই আর কি রান্নাবান্নার প্রস্তুতি চলছে। আমার এদিকে শাশুড়ি মা কেটে দিচ্ছে আমাকে, আর আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে যেহেতু মাটন হচ্ছে, তার জন্য এই উনুনেই করা হবে, কারণ উনুনের টেস্টটা বেশি হয় মাটনের। তো এখন হচ্ছে পেঁপেটা আমি ভেজে নেবো, মাটনে দেবো। তোমাদের দাদাভাই তো আলু খায় না, তার জন্য আর কি পেঁপেটা এনেছে। আর দেখবে মাটনে পেঁপে দিলেও কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, রান্নাটা খেতে ভালোও হয়েছিল, সবাই ভালোই বলেছে। এখন মাইকে আমি ঘুম পাড়িয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখি কতটা কী হয়। তারপর তো আমার মা আছে, ওকে ধরতেও পারবে। আর মাম্মা স্কুল থেকে এখনও আসেনি, আসবে। তো চলো আমি রান্না বান্না করে নিই। আর কি আমার এখন মাটনটাই হচ্ছে। আর এর আগে আমি ভাজাগুলো করে নিয়েছি। ভাজা হয়েছিল 3 রকমের, ডাল হয়েছিল, আর একটা হয়েছিল হচ্ছে ওই ভুলে যাচ্ছি, 2 দিন আগের তো খেয়াল থাকছে না। যাই হোক, তো আজকে ষষ্ঠপাটা মাটনই ছিল। তো চলো আমি রান্নাবান্নাটা করে নিই। আর দেখো, রান্নাবান্না করে বিকেলবেলা এখন খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি। মাইকে দুধ খাওয়ালাম, খাইয়ে শুয়ে আছি। শরীরটা এত টায়ার্ড লাগছে, কি করব কিছুই বুঝতে পারছি না। মানে তোমাদেরকে বলতেও রোজ খারাপ লাগছে, আমার রোজই শরীর খারাপ। তোমরা হয়তো ভাবে যে দিদিভাই কি রোজই শরীর খারাপ করে? হ্যাঁ গো, আমি রোজই প্রায় বেশিরভাগ সময়ই এখন আমি টায়ার্ড থাকি। জানি না কেন হচ্ছে, ডক্টর তো দেখিয়ে এলাম, বুঝতে পারছি না যে এরকম কেন হচ্ছে সমস্যা। ভগবানকে তো ডাকছি যে ভালো করে দেওয়ার জন্য, কারণ কেউই চায় না যে সবসময় শরীর খারাপ নিয়ে ঘুরে বেড়াই। দেখো, আর ভিডিও কন্টিনিউ করিনি। এটা হচ্ছে পরের দিন সকালে নতুন একটা সকাল শুরু হলো। সবার যেন সারা দিনটা খুব ভালো কাটে, ভালো যায়, খুব ভালোভাবে তোমরা দিনটা কাটাও। আমি হচ্ছে উঠে পড়েছি অনেকক্ষণ আগে আজকে। তো এখন এই যে বিছানাটা গোছাতে হবে, আর মাহিকে দুধ খাওয়াবো, তাই জলটা গরম বসিয়ে দিয়েছি ওদিকে। জলটা গরম হতে হতে আমি ওই দুধটা করে নেব। আর তারপরে হচ্ছে একটু রান্নাঘরে ঢুকতে হবে, কারণ সকালে ব্রেকফাস্ট রেডি করতে হবে তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাইয়ের তো সুগার আছে, তো তার জন্য আর কি। দেখো, আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। এটাতে করেই হবে, কারণ আমি আর তোমাদের দাদাভাই খাবো। আজকে মায়ের একাদশী, মা খাবে না। আর তোমাদের দাদাভাই অল্প করে একটু চিংড়ি মাছ এনেছিল, এই যে এঁচোড় সেদ্ধ করা আছে, তো এঁচোড় চিংড়ি হবে। এই মশলাটা দিয়ে করব, ব্যাস। এই আমার রান্না এর আগে হয়ে গেছে। এখন আমি এই তরকারিটা একদিকে ভাত দিলাম, একদিকে তরকারি দিলাম মাইকে ঘুম পাড়িয়ে। আর দেখো কী কী রান্না করেছি এর আগে। আগের দিনের চাটনি আছে, বেগুন ভেজেছিলাম গরম গরম, যেটা আমার খুব ফেভারিট। আর এটা হচ্ছে ডাল, অল্প করে একটু ডাল করেছি। আমার ডালটা খুব একটা বেশি ভালো লাগে না, বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে বলে একটু ডাল করা হয়েছে। আর তোমরা তো দেখতেই পেলে যে এঁচোড় চিংড়িটা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে রুটির জন্য করে রেখেছি একটু সবজি তরকারি, পেঁপে দিয়ে, গাজর দিয়ে আর সয়াবিন দিয়ে, যেহেতু মাম্মাম খেতে খুব ভালোবাসে, তার জন্য আর কি করাও, দুপুরেও একটু খাবে। আর তো চলো আমি এখন রান্নাটা করে নিই।